এইভাবে কি কেউ পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন, দ্রুত রেসিপিটি ফলো করে রান্না করুন আর দেখবেন মাছের কোনো গন্ধ থাকবে না আর স্বাদে হবে অতুলনীয়। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে খুবই সুস্বাদু দারুণ এক রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো প্রথমে এখানে আমি কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছটা বড় ছিল তাই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এগুলোকে প্রথমে আমি ম্যারিনেশন করে রাখবো। তার জন্য আমি এক টুকরা লেবু রস দিয়েছি আর দিয়েছি হলুদ, মরিচ, লবণ আর আদা রসুন। এগুলো ভালো করে মেখে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। আর এরপর বাটা মশলার জন্য নিয়ে নিব এখানে 2টা টমেটো আর দিব 3-4টা পেঁয়াজ। আমি এখানে আস্ত পেঁয়াজ ইউজ করব না, যার জন্য এখানে বাটা মশলাটাই ইউজ করব, তাই বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো আমি এখানে মাছগুলো ভেজে নেব আর অন্য চুলায় মশলাটা কষিয়ে নিব। তার জন্য আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়েছি বাটা মশলাটা। তো এরপর এটা ভালো করে কষিয়ে দিয়ে দিব অল্প একটু পানি আর এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট আর দিব কাঁচামরিচ পেস্ট। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। তো এরপর দিয়ে দিব একে একে গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর সবশেষে অ্যাড করব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তো এটা দিলে কিন্তু বেশি ঝাল হবে না, তবে কালারটা হবে খুবই সুন্দর আর গ্রেভিটা খেতেও দারুণ লাগবে। তো এরপর আমি যে মাছটা ভেজেছিলাম আর সেখানে একটু তেল রয়ে গিয়েছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। তো এরপর মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিব মাছগুলো আর মাছটা দিয়ে খানিকটা পরিমাণ পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে সুস্বাদু পাঙ্গাস মাছের এই ভুনাটা। তো এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে একটা সিক্রেট টিপস হলো পাঙ্গাস মাছে কিন্তু গরম মশলাটা অ্যাড করলে এর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আশা করি এভাবে মাছটা রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, আর যে এভাবে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে ভিডিওটি দেখে এভাবে রান্না করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর গ্রেভিটা তো কি বলবো, জাস্ট ওয়াও ছিল। আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, অনেক জুসি হয়েছে। তো দেখুন, আমি তো আর লোভ সামলাতে পারছি না, আপনাদের খেয়েই দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।